জীবন বড়ই অনিশ্চিত ও সংক্ষিপ্ত। জীবনের এত পরিকল্পনা, অল্প কিছু সময়ের মধ্যেই সব কিছু শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা আয়শা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটো মাছ আমার তেমন একটা পছন্দ না, কিন্তু এভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে হাতে মাখাটা। তো যাই হোক, সকালের খাবার দাবার শেষে আমি একটু পড়ছিলাম, আর এরপর আম্মু এসে বলে যে একটু আচার বানাও, আচার খেতে ইচ্ছা করছে। আমি শেখার পর থেকে কেউ এখন আচার বানাতে পারে না। তো যাই হোক, আচারগুলো বানানোর জন্য আমগুলো কেটে রোদ্দুরে দিই কিছুক্ষণের জন্য। এরপরে হচ্ছে পাঁচফোড়নটা টেলে নিই, আর এখন হচ্ছে বড় কড়াইতে পুরো 1 পোয়া সরিষার তেল দিই, খাঁটি সরিষার তেল। এরপর যত ধরনের মশলা বেটে রেখেছিলাম আমের জন্য সব কিছুই হচ্ছে এর ভেতর দিয়ে দিই, আর খুব সুন্দর করে আমগুলো কষাই করি। আর এরপর হচ্ছে তালের যে গুড়টা, সেটা হচ্ছে আমের ভেতর দিই, কারণ এখন তো খেজুরের গুড়ের সময় না। আম্মু তালের গুড় নিয়ে এসেছিলো আচার বানানোর জন্য। তো এর সাথে আমি প্রায় 1.5 কেজির মতো চিনি অ্যাড করি। গুড়টাও ছিল প্রায় 1.5 কেজির বেশি ছাড়া কম না। তো সব কিছু একসঙ্গে অ্যাড করি, আর এই যে খুব সুন্দর করে কষাই হচ্ছে, আর অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এরপর হচ্ছে আমি এতে এলাচ, দারুচিনি, কিছু শুকনো মরিচ অ্যাড করি, বাকি গুড়টাও ঢেলে দিই, কারণ মিষ্টি না হলে তো আমার কাছেও ভালো লাগে না। হালকা টক মিষ্টি, এটাই খুব পারফেক্ট কম্বিনেশন আচারের জন্য। তারপর হচ্ছে ওই যে আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা এর ভেতর দিয়ে দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে এখন হচ্ছে ঢেলে নিই। আচারে খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর হচ্ছে এটা রোদ্দুরে দিতে হবে। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের বাসার আশেপাশে আমরা যে টিমটা ছিলাম, এই টিমের সব থেকে ছোট ছিল ইতি। তো আজকে হচ্ছে ইতি আপার মানে কি বলে শেষ দিন, মানে অবিবাহিত জীবনের শেষ দিন। মেয়েদের ভিতর ছোট আর কি। তো যাই হোক, তারপর বাসায় আসি আর দেখি পাস্তার এই অবস্থা। আমার ভাইয়া এটা রান্না করেছিল ইউনিকভাবে, খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ না। এরপর হচ্ছে আমার একটা পার্সেল আসে সন্ধ্যার সময়। এটা হচ্ছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এর ভেতর হচ্ছে 2টা 3 পিস ছিল। এই প্যাকেট খুলতে খুলতে হচ্ছে হাত ব্যথা হয়ে যায়, যে পরিমাণ মোড়ানো থাকে টেপ দিয়ে। তো এই যে হচ্ছে 3 পিস 2টা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল, আর সত্যি বলতে রিজনেবল প্রাইসের ভিতরে খুবই সুন্দর হয়েছে। কালার 2টাও খুব সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ না হলে কার অর্ডার করেছি, কিন্তু ভাবিনি যে এত সুন্দর হবে সামনের থেকে। আমরা মেয়েরা তো ফুচকা লাভার হই বা ফুচকা পছন্দ করি, এটা খুবই স্বাভাবিক বললেই চলে। কিন্তু মেয়েদের তুলনায় আমার ভাইয়া একটু বেশি ফুচকা পছন্দ করে, আর সে যখন ছুটিতে বাসায় আসে অবশ্যই তার একদিন ফুচকা আইটেমটা রাখতে হবে, কারণ সে এতটাই পছন্দ করে। তো আমরা হচ্ছে এখন ফুচকা খাবো, যার জন্য হচ্ছে এই সব কিছু তৈরি করছিলাম, যত মশলা। সত্যি বলতে আমিও খুব বেশি পছন্দ করি ফুচকা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।